আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা একজন ভয়েস আর্টিস্ট অথবা একজন স্ট্রিমার? তো তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই। আজকে আমি আপনাদের ওয়ান অফ দ্য বেস্ট একটি মাইক্রোফোনের রিভিউ দিতে চলেছি। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি FIFINE K658 এই মাইক্রোফোনটি। এটি এমন একটি মাইক্রোফোন যেটি একবার ব্যবহার করলে আপনি আর ছাড়তে পারবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মাইক্রোফোনের এই বক্সটিতে মাইক্রোফোনের পূর্ণাঙ্গ একটি ছবি সহ দেওয়া আছে মাইক্রোফোনের বিভিন্ন তথ্য। আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। সো চলেন এটিকে আনবক্স করা যাক। বক্সটি আনবক্স করলেই প্রথমে দেখতে পাবেন খুবই সুন্দরভাবে এই মাইক্রোফোনের সকল সরঞ্জাম সাজানো আছে। তো সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবে এই প্রত্যেকটি সরঞ্জামের বিস্তারিত বর্ণনা। তো বক্সটি খুললেই প্রথমেই আপনারা পাবেন আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি, যেটার কোয়ালিটি অনেক ভালো। এটি ছাড়াও আপনারা এই বক্সটিতেই পেয়ে যাবেন একটি শক মাউন্ট, যেটার কোয়ালিটি অন্যান্য শক মাউন্টের চেয়ে অনেকটাই ভালো এবং ডিউরেবল। পাশাপাশি রয়েছে একটি 3/8 ইঞ্চ টু 5/8 ইঞ্চ অ্যাডাপ্টার, যেটার মাধ্যমে আপনারা বিভিন্ন বুম আর্মসে এটি অনায়াসে লাগাতে পারবেন। পাশাপাশি এই বক্সটি রয়েছে একটি টাইপ সি কেবল, যেটার কোয়ালিটি অনেক ভালো এবং ডিউরেবল। পাশাপাশি এটা কিন্তু অনেক লম্বাও। দেওয়া হয়েছে একটি মিনি ট্রাইপড, যেটা অনেক মজবুত। এটি খুব সহজেই আমাদের মাইক্রোফোনের ওজন বহন করতে পারবে। পাশাপাশি এটি সম্পূর্ণই কিন্তু স্টিলের তৈরি, তাই এটির কিন্তু ওজনও অনেক বেশি। ও হ্যাঁ, পাশাপাশি এখানে কিন্তু একটি ইউজার ম্যানুয়ালও আছে, আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন। তো এই ছিল এই বক্সটির মধ্যে। এবার ফিরে আসা যাক আমাদের মাইক্রোফোনের দিকে, যেটা নিয়ে আমাদের সবার আগ্রহ। মাইক্রোফোনটা সম্পূর্ণ মেটাল বিল্ড হওয়ার এটির কোয়ালিটি আরো কয়েক গুণে বেড়ে গিয়েছে। দুই পাশেই কোম্পানির ব্র্যান্ডিং থাকাতে এটিকে দেখতে আরো ভালো লাগে। এর পিছনের দিকে রয়েছে একটি টাইপ সি পোর্ট। পাশাপাশি লো লেটেন্সিতে লাইভ অডিও মনিটরিং করার জন্য দেওয়া হয়েছে এখানে একটি 3.5 mm পোর্ট। ঠিক এর চারপাশেই দেওয়া হয়েছে RGB লাইট, যেটাকে ঢাকার জন্য আবার ব্যবহার করা হয়েছে সাদা ডিফিউজার, যেটা আপনার সেটআপকে আরো নেক্সট লেভেল নিয়ে যেতে সাহায্য করে। মাইক্রোফোনটির সামনেই রয়েছে একটি স্মুথ গেইন নক, যার মাধ্যমে আপনারা এর গেইন কন্ট্রোল করতে পারবেন। ঠিক এর মাঝামাঝি পজিশনেই মাইক্রোফোনটিকে মিউট এবং আনমিউট করার জন্য দেওয়া হয়েছে একটি মিউট বাটন, যেটা সম্পূর্ণই টাচ সেন্সিটিভ। মিউট অবস্থায় এটিতে রেড লাইট এবং আনমিউট অবস্থায় এটিতে গ্রিন লাইট জ্বলে। মাইক্রোফোনটিতে একটি বিল্ট ইন পপ ফিল্টার দেওয়া হয়েছে, যেটার কারণে কিন্তু অডিও কোয়ালিটি আরো কয়েক গুণে ইমপ্রুভ পায়। পাশাপাশি বাইরের আউট নয়েজও কিন্তু অনেক কম ক্যাপচার হয়। মাইক্রোফোনটির RGB লাইট অন বা অফ করার জন্য মাইক্রোফোনের পিছনেই দেওয়া হয়েছে একটি RGB কন্ট্রোল সুইচ। এটিও কিন্তু মিউট বাটনের মতো টাচ সেন্সিটিভ। তো অনেক তো জানা হলো এই মাইক্রোফোনটি সম্পর্কে। তো চলুন এটির কিছু অডিও কোয়ালিটি দেখে আসি। তো এখন আপনারা যে ভয়েস ওভারটি শুনতে পাচ্ছেন, সেটা কিন্তু সম্পূর্ণ এই মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করা হয়েছে। আগে বলে রাখি, এখানে কিন্তু কোনো ইফেক্ট ব্যবহার করা হয়নি। একদম র অডিও ক্লিপটা আপনারা শুনতে পাচ্ছেন। এখানে ভলিউম দেওয়া আছে সম্পূর্ণ 100%, অর্থাৎ সাউন্ড সম্পূর্ণ ফুল দেওয়া আছে। তো এখন আমি যদি ধীরে ধীরে এটাকে কমাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার ভয়েস ওভারের যে সাউন্ড, সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। হয়তো আপনারা বুঝতেই পারছেন, এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর এখন কিন্তু একদম 0%, হয়তোবা আপনারা কিছুই শুনতে পাচ্ছেন না। তো আমি ধীরে ধীরে একটু বাড়াই। এখন আপনারা হয়তোবা আগের মতনই সাউন্ডটা শুনতে পাচ্ছেন। তো এখন এখানে মিউট বাটনে আমি যদি ক্লিক করি, কথাই শুনতে পারবেন না। তো আমি আনমিউট করে দিলাম। তো এই ছিল এটার ভয়েস ওভারের রিভিউ। আশা করি এতক্ষণে বুঝে গিয়েছেন এই মাইক্রোফোনটির অডিও কোয়ালিটি সম্পর্কে। ভালোভাবে এডিট এবং ইফেক্ট ব্যবহার করলে এর থেকে আরও অনেক ভালো অডিও আউটপুট নেওয়া যায়। তো এই মাইক্রোফোনটি সম্পর্কে যদি কোনো কিছু জানার অথবা জিজ্ঞাসা করার থাকে, তো অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর এমনই সব নিত্য নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি ফিরছি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা চাইলে আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।